একমাত্র তাদের একটাই কথা, গণভোট। এই ছাড়া তারা আর কিছুই বলতে শিখে নাই। মাননীয় সদস্য নীলুফার চৌধুরী মনি, মহিলা আসন 10। মাননীয় স্পিকার, গত কয়েকদিন আগে বিরোধী দলের একজন সংসদ সদস্য বলেছেন কওমি মাদ্রাসায় নাকি বরাদ্দ দেওয়া হয়নি। আমি উনাকে বলতে চাই, কওমি অর্থ হচ্ছে গোষ্ঠী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো গোষ্ঠীর জন্য, কোনো ব্যক্তির জন্য কাজ করে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের নেতা জনাব তারেক রহমান সমগ্র বাংলাদেশের জন্য কাজ করে। মাননীয় স্পিকার, কবির ভাষায় মাননীয় স্পিকার আমি বলতে চাই, এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এদেশের তরুণদের আমরা তাদের প্রতি শ্রদ্ধাশীল। সেই 71 সালে, 90 সালে এবং 24 সালের তরুণরা আমাদেরকে যা দিয়েছে এই দেশে, আমরা তাদের প্রতি শ্রদ্ধাশীল। এবং আজকের তরুণ, আজকের বাংলাদেশে প্রায় 5 কোটি তরুণ, তাদের মধ্য থেকে মাননীয় স্পিকার প্রায় 8 জন তরুণ এই সংসদে প্রতিনিধিত্ব করছে। আমরা আশা করেছিলাম এই তরুণদের কাছ থেকে যে এই তরুণরা, সমগ্র তরুণ, যে তরুণরা ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, 24-এর আন্দোলনে যারা ফিরে গেছে, বিশেষ করে তরুণীরা, তাদের কথা বলবে, তাদের উন্নয়নের কথা বলবে, তাদের ভাগ্যের কথা বলবে, তাদের চাকরির কথা বলবে। কিন্তু আমরা অবাকভাবে দেখেছি তারা এসব কিছুই বলে নাই। একমাত্র তাদের একটাই কথা, গণভোট। এই ছাড়া তারা আর কিছুই বলতে শিখে নাই। যে কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী, আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি তরুণদের জন্য প্রযুক্তি খাতে, তথ্য প্রযুক্তি খাতে উৎসাহ দিতে 500 কোটি টাকা বরাদ্দ করেছেন। তাদের মানব সম্পদে পরিণত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় 2558 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন, যা গত বছরের থেকে 762 কোটি টাকা বেশি। মাননীয় স্পিকার, এছাড়া স্টার্টআপ, ফ্রিল্যান্সার, কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বিশেষ সুযোগ সুবিধা দিয়ে তাদের উৎসাহ দানের ব্যবস্থা করা হচ্ছে মাননীয় স্পিকার। এবং 9 বছরের জন্য আগামী ভ্যাট প্রথা তুলে দেওয়া হয়েছে তরুণদের এই স্টার্টআপের। মাননীয় স্পিকার, তরুণ পেশাজীবীদের জন্য করমুক্ত আয় সীমা 3.5 লাখ থেকে বাড়িয়ে 4.5 লাখ করা হয়েছে। মাননীয় স্পিকার,